পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মুখে মধু অন্তরে বিষ সৌদি আরবের। এবারে থাকছে আবারও মার্কিন সেনাদের উপর ব্যাপক ড্রোন হামলা। এদিকে পুতিনের সঙ্গে ফোনালাপি হতাশ ডোনাল্ড ট্রাম্প। আরও জানাবো দখলদার ইসরায়েলি সেনা দপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা। সর্বশেষ জানিয়ে দিব মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় তছনছ কিয়েভ সহ কয়েকটি শহর। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মুখে মধু অন্তরে বিষ সৌদি আরবের। ইরানের সঙ্গে সংঘাতে যুদ্ধবাজ ইসরায়েলকে সহযোগিতা করেছিল প্রতিবেশী দেশ সৌদি আরব। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাইওমের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিস্ফোরক এ তথ্য উঠে এসেছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও গোপনে প্রতিবেশী জর্ডান ও ইরাকে হেলিকপ্টার পাঠিয়ে তেহরানের ড্রোন ঠেকিয়েছে রিয়াদ। যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহযোগিতার কথা এখনও স্বীকার করেনি সৌদি। 12 দিনের সংঘাতে ইরান একা লড়াই করলেও যুক্তরাষ্ট্রসহ অনেকেই সহযোগিতা পেয়েছে ইসরায়েল। 12 দিনের এই সংঘাতে ইরান একা লড়াই করলেও যুক্তরাষ্ট্রসহ অনেকেরই সহযোগিতা পেয়েছে ইসরায়েল। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলো বন্ধুর মতোই খোলাখুলি পাশে দাঁড়িয়েছিল তেল আবিবের। মুসলিম দেশ জর্ডানের বিরুদ্ধে রয়েছে ইরানের হামলার মাঝপথে ঠেকানোর অভিযোগ। অন্যদিকে তেহরানকে সরাসরি সহযোগিতা না করলেও সৌদি আরবকে শুরু থেকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। কোনো উস্কানি ছাড়াই ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানায় রিয়াদ। সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না বলেও দিয়েছিল হুঁশিয়ারি। প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানানো সেই সৌদি আরবের বিরুদ্ধে এবার উঠে এসেছে গোপনে নেতানিয়াহুর বাহিনীকে সহযোগিতার অভিযোগ। বিভিন্ন সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করছে তেল আবিব ভিত্তিক গণমাধ্যম ইসরায়েল হাইওম। সংবাদ মাধ্যমটির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোন ঠেকিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী। প্রতিবেশী জর্ডান, ইরাক ও নিজ দেশের আকাশসীমা হেলিকপ্টার মোতায়েন করে এসব বিস্ফোরক বোঝাই চালকবিহীন আকাশযান ধ্বংস করছে তারা। এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তায় ইসরায়েলকে সহযোগিতা করছে সৌদি আরব। যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ইরানের ড্রোন প্রতিহতের কথা স্বীকার করেনি দেশটির সরকার। আবারও মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা। ইরাকি বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আবাসস্থলে ড্রোন হামলা চালানো হয়েছে, তবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়। নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করছে। বৃহস্পতিবার রাতে আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন আটক করা হয়। সেখানে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের সেনারা অবস্থান করছেন। কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রাত 9টা 58 আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ভূপাতিত করা হয়। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। আন্তর্জাতিক জিহাদি বিরোধী জোটের সামরিক ঘাঁটিসহ আরবিল বিমানবন্দরে পূর্ববর্তী বছরগুলোতে বারবার রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছিল। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে নতুন আক্রমণ শুরু হয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এই হামলাটি চালানো হলো। একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন, আরবিলের বিমান ঘাঁটির বাইরে একটি ইউএভি থেকে বিস্ফোরণের ঘটনা আমরা অবগত। এই ঘটনাটি তদন্তাধীন। সব মার্কিন কর্মীর খোঁজ নেওয়া হয়েছে এবং এলাকায় ঘাঁটি বা মার্কিন সম্পদের কোনো আঘাত বা ক্ষতি হয়নি। বিমানবন্দরের অন্তর্বর্তীকালীন পরিচালক ডানা তৌফিক এএফপিকে বলেন, ড্রোন হামলার ফলে নিরাপত্তা ব্যবস্থাজনিত কারণে কেবল একটি ফ্লাইটে সামান্য বিলম্বিত হয়েছে। বর্তমানে এই বিমানবন্দরটি সম্পূর্ণ নিরাপদ। এদিকে ড্রোন হামলার দায় কেউ স্বীকার করেনি। বিগত দিনগুলোতে ইরাকের বিভিন্ন স্থানে ড্রোন এবং রকেট হামলার খবর পাওয়া গেছে। এর বেশিরভাগই খোলা জায়গায় আঘাত হানে। হামলাকারীদের এখনও নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। পুতিনের সঙ্গে ফোনালাপে হতাশ ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক টেলিফোন আলাপ হতাশাজনক ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে আন্তরিক নন বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার পুতিনের সঙ্গে প্রায় 1 ঘন্টার ফোনালাপের পর ট্রাম্প সাংবাদিকদেরকে বলেন, আজ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথোপকথনে আমি অত্যন্ত হতাশ হয়েছি, কারণ আমি মনে করি না তিনি যুদ্ধ থামাতে চাইছেন। এটা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, আমি কোনো অগ্রগতি করতে পারিনি তার সঙ্গে। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাপের পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। আলোচনার কিছুক্ষণের মধ্যেই কিয়েভের এক আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলায় আগুন লাগে এবং শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ভারী গুলি বিনিময়ের খবর পাওয়া যায়। এর পাশাপাশি পূর্ব ইউক্রেনে রুশ গোলাবর্ষণে 5 জন নিহত হন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অস্ত্র সরবরাহ নিয়ে ট্রাম্প বলেন, আমরা সম্পূর্ণভাবে অস্ত্র সরবরাহ বন্ধ করিনি, কিন্তু বাইডেন এত বেশি অস্ত্র পাঠিয়েছে যে এতে আমাদের নিজস্ব প্রতিরক্ষা দুর্বল হয়ে গেছে। তিনি অভিযোগ করে বলেন, বাইডেন প্রশাসন দেশের অস্ত্রাগার খালি করে ফেলেছে। ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ স্থগিত করছে, ফলে ইউক্রেন রুশ গ্রীষ্মকালীন হামলার মুখে পড়েছে এবং বেসামরিক স্থাপনাগুলোর উপর হামলা বেড়েছে। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে ইউক্রেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান অবস্থান নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের জন্য একটি প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে সহায়তা করতে চান তিনি। ইসরায়েলি সেনা দপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা। গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত ইসরায়েলি সামরিক কমান্ডো ও সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা কুদস ব্রিগেড। বৃহস্পতিবার রাতে এ ঘোষণা দেয় সশস্ত্র এ গোষ্ঠীটি। এক বিবৃতিতে কুদস ব্রিগেড জানায়, তারা দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক কমান্ডো ও নিয়ন্ত্রণ সদর দপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আরেক বিবৃতিতে আল কুদস ব্রিগেড জোর দিয়ে বলছে, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্তাইনের সঙ্গে শহীদ আবু আলী মুস্তাফা ব্রিগেডস এর সঙ্গে একটি যৌথ অভিযানে দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের উত্তরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে মর্টার দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া খান ইউনিসের কেন্দ্রস্থলে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ঘোষণা দিয়েছে কুদস ব্রিগেড। মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় তছনছ কিয়েভ সহ কয়েকটি শহর। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েই আলোচনা হয় দুই নেতার, কিন্তু পরিস্থিতির উন্নতির জন্য এ আলোচনা কোনো দিশা দেখাতে পারেনি। ট্রাম্প জানিয়ে দিয়েছেন, কথোপকথনে তেমন লাভ হয়নি। এরপর ইউক্রেনে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিল রাশিয়া। শুক্রবার মধ্যরাত থেকেই ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে রুশ বাহিনী। কিয়েভ কর্তৃপক্ষ বলছে, 13 ঘন্টা ধরে বিস্ফোরকবাহী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া। রাতভর চালানো এ হামলায় অন্তত 23 জন গুরুতর জখম হয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের। ইউক্রেন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 13 ঘন্টায় মোট 539টি ড্রোন ছুড়েছে রাশিয়া। তার মধ্যে 476টি ড্রোন আকাশে আটকে দেওয়া হয়েছে। তবে রুশ বাহিনী একসঙ্গে এত ড্রোন এর আগে কখনো ছোড়েনি ড্রোন হামলার নিরীক্ষে, তাই এটি একটি নজির। এছাড়াও রাত থেকে সকাল পর্যন্ত 11টি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। রাশিয়ার এ হামলার কারণে রাতভর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে থাকতে হয়েছে ইউক্রেনের বাসিন্দাদেরকে। ভূগর্ভস্থ স্টেশন বা পার্কিং লটে আশ্রয় নিয়েছিলেন অনেকে। কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। অনেক বহুতল ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। কিয়েভের রেল স্টেশন এবং একাধিক অ্যাম্বুলেন্সে হামলা হয়েছে। এদিকে ইউক্রেনে হামলা চালাতে গিয়ে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া, এমন দাবি করেছেন নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রী। তাদের গোয়েন্দা সূত্রে এ তথ্য প্রকাশ পেয়েছে। রয়টার্সকে ডাচ মন্ত্রী জানিয়েছেন, নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার রাশিয়া অভ্যাসে পরিণত করে ফেলছে। অবিলম্বে তা বন্ধ করা দরকার। রাশিয়ার উপর বিধিনিষেধ আরও জোরদার করার দাবি তুলছেন তিনি। এর আগে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে জার্মানি প্রথমবার ক্লোরোপিক্রিন ব্যবহার করেছিল। এই রাসায়নিক অস্ত্রের ব্যবহার বর্তমানে নিষিদ্ধ।